বড় কথার ছোট মুখ, লজ্জা লাগে না? যে হাদিস পড়তে জানে না সে লোকটাও বলছে আমি আহলে হাদিস। ভুল কথা। আহলে হাদিস বলা যায় হাদিস বিশারদকে। মাস্টার সাহেব আপনি বুঝবেন, হাদিস বিশারদ পূর্ণ তন্ন তন্ন করে হাদিসকে বুঝে, আরবিক শব্দ জানে, যে হাদিসের তথ্য বুঝেন, তাদেরকেই বলা হয়েছে আহলে হাদিস, মানে হাদিস ওয়ালা, হাদিস বুঝনে ওয়ালা। আর এই লোকটা খাবার খেতে জানে না, ঝগড়া করে, বিসমিল্লাহ বলে খেতে হবে না বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেতে হবে, এই কথাটা জানে না। রোজ সোশ্যাল মিডিয়াতে ঝগড়া করছে এদের মৌলবীরা। কেউ মৌলবী বলছে যে শুধু বিসমিল্লাহ বলতে হবে, কেউ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। সিদ্ধান্ত কারো কাছে নাই, কি বলতে হবে? মান তারাকা সালাতা মুতাআম্মিদান। এক পেটলা মৌলবী আছে, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যদি কোনো মরে গেছে তার জানাজা পড়তে হবে, মুসলমান কলমা পড়তো কিন্তু নামাজ পড়তো না, তার জানাজা পড়া চলবে কি চলবে না? এই মৌলবীটা বলছে হ্যাঁ, ইমামে আবু হানিফা বলছেন যে নামাজকে মানতো কিন্তু নামাজ পড়তে পারতো না, পড়তো না। এটা তার কাহিলি, গাফিলি, গাফলাতি, অলসি, সেহেতু তাকে মুসলমান মানা যাবে। ইমাম আবু হানিফা বলেছেন তাই তার নামাজ পড়তে হবে। আরে ঝুমকে বলিয়ে না সুবহানাল্লাহ। যখন বিপদে পড়ে গেছে, মরে গেছে, এখন জানাজা পড়তে হবে কিনা, তখন ইমামে আবু হানিফার দোহাই নিচ্ছে, তখন আবু হানিফাকে মানছে যে হ্যাঁ নামাজ পড়তে হবে। অন্য একটা এদেরই দলের মৌলবী বলছে এই যদি আমার বাপও মারা যায় নামাজ না পড়ে, আমার বাপ যদি মারা যায় নামাজ না পড়ে, তাহলে তাকে কুকুরের মতন টেনে নিয়ে যেয়ে কোন রাস্তার পাশে কুকুরের মতো পুঁতে দেওয়া হবে, তার জানাজাও হবে না, দাফনও হবে না। তো আগে নিজের মধ্যে ঝামেলা সারো। যারা নামাজ পড়ে না ওরা কাফির না মুসলমান তোমরা নিজেই বলতে পারছো না। তবে আমাদের হানাফির একমত, যারা নামাজ পড়ে না চরম গুনহগার হবে কিন্তু কাফির হবে না। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, আরে একটু আরো জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হানাফির একটাই মত আছে, কাফিরের মতো কাজ করলো, কাফির যেহেতু নামাজ পড়ে না সেহেতু এই ধরনের গুনাহ হবে তাকে, কিন্তু কাফির হবে না। আহলে হাদিসের মধ্যে যারা নামাজ পড়ে না তাদের মধ্যেই নিজে দু রকমের দল আছে। এক রকমের দল বলছে যে কাফির হয়ে গেছে, এক রকমের দল বলছে কাফির হয়নি। আগে তোরা নিজের মধ্যে সমাধান কর, তোদের মধ্যে হাজার রকমের দল আছে, হানাফির মধ্যে একটাই দল আছে। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, হানাফি একটাই কথাকে মানে। যাই হোক বন্ধুগণ আমার, নামাজ আদায় করতেই হবে। পবিত্র কোরআন সূরা আল বাকারা আয়াত নম্বর 43 আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। নামাজের যেটা ফরজিয়াত নাসে কাতঈ থেকে আছে, নামাজকে যে ইনকার করে দিবে, যদি কেউ ভুলে দেয় আর নামাজ টামাজ আমি জানি না, নামাজ পড়ে কি হবে, সে আর মুসলমান থাকবে না, কাফির হয়ে গেছে, কাফির হয়ে গেছে। নামাজ টামাজ আমি জানি না, নামাজ পড়ে কি হবে, এই কথা যদি ভুলে দেয় এর মানে সে নামাজকে ইনকার করছে, নামাজকে অস্বীকার করছে, কাফির হয়ে যাবে। হ্যাঁ, নামাজ পড়ে না গুনহগার হবে, কাফির হবে না, কিন্তু নামাজকে স্বীকার করছে। ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। যতই বড় নামাজি হয়ে যাক তাকে যাকাত দিতে হবে। যদি যাকাত না দেয়
তা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, আমার আল্লাহ দুই শ্রেণীর লোকের সঙ্গে জিহাদের ঘোষণা করেছেন, এলান করেছেন। আল্লাহ নিজে বলেছেন আমি জিহাদ করতে চাই। কার সঙ্গে? যারা ওয়ালির সঙ্গে দুশমনি করে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। বুখারী শরীফ হাদিস নম্বর 6502। আরেকজন ব্যক্তি যে যাকাত দেয় না, আমার আল্লাহ বলেন আমি তার সঙ্গে জিহাদের ঘোষণা করছি। যাকাত আপনাকে দিতেই হবে। আপনি ভারতবর্ষে বাস করছেন, আপনাকে অবশ্যই 100 টাকাতে 2.5 টাকা লাগবেই লাগবে, আপনাকে দিতেই হবে। আপনার যেদিন ধান কাটলেন, যেদিন ধান কাটার পরে মাড়া হয়েছে, ওজন হয়েছে, যেদিন ওজন হবে সেদিনই আপনার উপরে যাকাত ওয়াজিব হয়ে গেছে। ওসরটাও যাকাতের একটা অংশ, এটাও এক ধরনের যাকাত। টোটাল দান যেগুলো ফরজ মূলত তাকে যাকাত বলা হয়। যেমন ফিতরা, ইও যাকাতের প্রজয়, ওসর যাকাতের প্রজয়। যাকাতের এইগুলো প্রকার, যাকাতের কিসিম। শুধু টাকাতে যাকাত আদায় হয় এটা আমরা জানি, কিন্তু ধানে, গমে, বেগুনে, শাক সবজিতে আপনি যে জমি থেকে নাফা হাসিল করছেন, লাভ হাসিল করছেন, সেইগুলো দ্রব্যতে যাকাত আছে। এই যাকাতের নাম এখানে ওসুর বা ইশরিন বলা হয়েছে। ওসুর মানে হলো 10 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 10 ভাগের 1 ভাগ মানে 1